বাংলা ডিজাইন আপনি কোন ফরম্যাটে লিখবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। আপনি বিজয় লিখবেন, প্রভাতী লিখবেন নাকি অভ্র লিখবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। আমি পার্সোনালি রিকমেন্ড করি অভ্র দিয়ে লেখার জন্য, অভ্র, ঠিক আছে? কারণ অভ্রতে মানে লেখা দ্রুত হয়, বিজয় অনেক সময় ফন্টে ঝামেলা করে। তো যে ঝামেলা আছে ওগুলো সলভ করা যায়, অত প্যারা নেওয়ার দরকার নাই, অভ্র দিয়ে সোজা কাজ, একদম সহজ। তো অভ্রর জন্য আপনি হচ্ছে অভ্র যে কিবোর্ড আছে কিসের জন্য, পিসির জন্য যে অভ্র কিবোর্ড আছে, এই কিবোর্ডটা সবাই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। প্রথম কাজ হচ্ছে এই যে ওমিক্রন ল্যাব, এখানে যায় এই যে অভ্র কিবোর্ড ডাউনলোড করে এটা ইনস্টল করে নেবেন। ডাউনলোড ইনস্টল সবাই পারেন মোটামুটি, আমার দেখানো লাগতেছে না। সো ইনস্টল করার পরে ওরা কি হবে, এরকম একটা আপনার টপে এরকম একটা বার আসবে, এটা হচ্ছে অভ্র কিবোর্ডের বার। সো এখান থেকে সেটিংসে চলে যাবেন, একদম নিচে যে অপশন আছে অপশনে আসবেন। অপশনে আসার পরে আপনি লেখাগুলো কোন মুডে আউটপুট হবে সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দুইটা আউটপুট আছে, একটা আছে ইউনিকোড আর একটা আছে ANSI। ইউনিকোডটা কোথায় কাজ করে, যখন ওয়েব ভার্সনে কাজ করব আমরা, যেমন ফেসবুকে লিখবো, কোনো কিছু সার্চ করব, চ্যাটিং করব, বা সফটওয়্যার বাদে, এক কথায় সফটওয়্যার ফটোশপ, ইলাস্ট্রেটর বা আপনার হচ্ছে কি ওই যে ওয়ার্ড, এক্সেল, এইগুলা বাদে যত জায়গা আছে সবগুলাতেই হচ্ছে ইউনিকোড চলবে, ঠিক আছে? আমরা যখন ডিজাইন করতে যাব তখন আমাদের আউটপুটটা থাকবে ANSI, যেটা বিজয়ের ফরম্যাটে কাজ করে। আপনি লিখবেন অভ্রতে, কিন্তু বিজয়ের যতগুলো ফন্ট আছে বা বিজয় যেখানে যেখানে সাপোর্ট করে ANSI ঠিক সেই জায়গাতেই আপনার সাপোর্ট করবে। সো প্রথমত সেটিংসটা আপনি চেঞ্জ করে ANSI করে নেবেন, অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে একটা কিবোর্ড আছে, এইটার মানে কোথায় কোন কোন বাটন আছে বা কোন কোন অক্ষর কিভাবে লিখতে হয় এটা জুম করে দেখতে পারবেন। এই যে এরকম ভাবে কিবোর্ডগুলো দেখতে পারবেন। এছাড়াও এদের নিজস্ব একটা শীট আছে ডকুমেন্টের ভিতরে বা কোথায় যেন একটা শীট আছে, আপনি ওখান থেকে মিনিট দেখে নি। বাংলা বিফোর স্টার্ট, বাংলা টাইপিং ফোনেটিক্স। এই যে এখানে দেখেন এই ইয়ার ভিতরে পিডিএফ এর ভিতরে A to Z টোটাল আপনার বাংলা অভ্র দিয়ে বাংলা লেখার যে সিস্টেমটা সেই জিনিসটা এখানে আছে। এটা ডাউনলোড করা যায় কিনা দেখে নিই। ডাউনলোড করে এটা আপনাদের দিয়ে দিচ্ছি, বাসায় যে প্রিন্ট করে নিয়ে বাংলা অভ্র কিবোর্ড। তো এটা চাইলে আপনারা প্রিন্ট করেও রাখতে পারেন, অথবা যদি কিবোর্ড মুখস্থ থাকে বা এই জায়গা থেকে দেখে দেখে যদি বুঝেন তাহলে লিখতে পারেন, এটা সহজ জিনিস। এই যে কিছু কিছু যুক্ত অক্ষর আছে যেটা লিখতে ঝামেলা হয়, অনেক সময় বুঝতে পারেন না, ছোট অক্ষর বড় অক্ষর। তো এইগুলো একটু নিজ দায়িত্বে নিজেরা দেখে নেবেন। দুইটার মালিকানা দুইজনের, দুইটা তৈরি করেছে দুইজন। আমি তো সহজেই বলে দিছি, পুরো জিনিসটা ডিপেন্ড অন ইউ। আপনি যা দিয়ে মন চাই করেন, আমি পার্সোনালি অভ্র দিয়ে করাবো, বুঝেছেন? আপনার যা মন চাই সেটা দিয়ে আপনি করতে পারেন। আপনি যদি বিজয় থেকে অভ্রতে সুইচ করতে কষ্ট হয় তাহলে বিজয়টা আপনি নিজ দায়িত্বে শিখে নেবেন, বুঝছেন? এগুলো সহজ সমাধান। আচ্ছা, এখানে আছে কিবোর্ডের ভিতরে যা যা আছে সেগুলো তো বললাম, এছাড়া আর আদার্স কোনো সেটিংস নাই। এর একটা শর্টকাট আছে যে আপনি কিভাবে চেঞ্জ করবেন, সেটা হচ্ছে F12, ঠিক আছে? F12 তে প্রেস করলে বাংলা হবে, আবার F12 তে প্রেস করলে এই দেখেন, এই যে এখানে শর্টকাট দিয়ে দিয়েছে। হ্যাঁ, F12 প্রেস করলে এটা অটোমেটিক্যালি সুইচ হবে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। যেমন বিজয়তে সুইচ করতে গেলে কি হয়, কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার ই, এটা দিয়ে সুইচ করতে হয়। এটা জাস্ট F12, যে কোনো প্রান্তে থাকা অবস্থায় আপনি F12 প্রেস করলে এটা অটোমেটিক্যালি সুইচ হয়ে যাবে এখানে। আর সুইচ হলে এই জায়গাতে আইকনটাও চেঞ্জ হয়ে যাবে, ইংলিশ অবস্থায় এরকম, বাংলাতে বাংলা। এই যে এখানে আইকন চেঞ্জ হয়, এটা আমি টপে রাখি না সবসময়, যে জাম্প টু স্ট্রেট রেঞ্জ এখানে রেখে দেই, কারণ সামনের উপর দেখতে খারাপ দেখা যায়। তো আমাদের কিবোর্ডের সেটিং শেষ। এরপর আসেন আছে বাংলা ফন্ট। বাংলা ফন্ট লাগবে। ইংলিশের যেমন আমরা 2-3টা ফন্টের নাম জানি না, মনসেরাত, তারপরে হচ্ছে বেবাস, অ্যান্টন, এরকম কিছু ফন্ট আছে না? বাংলারও সেম একইভাবে বেশ কিছু স্টাইলিশ ফন্ট আছে। প্রথম ফন্ট আপনি যাবেন হচ্ছে ফন্ট বিডি নামে যে ওয়েবসাইটটা আছে, এখানে বাংলা ফন্ট
শুধুমাত্র অব্রর জন্য। আসেন, এখানে বিজয়ের কোনো ফন্ট নাই, কিন্তু অব্রর ভিতরে যেটা ANSI ভার্সন আছে ওইটা আপনি বিজয়ের কাজে লাগাইতে পারবেন। সো এখান থেকে টাকা পয়সা না থাকলে ডাইরেক্ট চলে যাবেন ফ্রি ফন্টে। ফ্রি ফন্টের অভাব নাই। এই জায়গায় দেখেন ফন্টের স্টাইলগুলো আছে, এখান থেকে যে স্টাইল আপনার ভালো লাগে, বিভিন্ন বাংলা যখন ব্যানারগুলো দেখেন এক এক জায়গায় এক এক রকম স্টাইলের ফন্ট, অনেক সময় থাকে এগুলো কাস্টম ফন্ট, মানে ইলাস্ট্রেটরে তৈরি করা কিছু থাকে, আবার থাকে এখান থেকে ডাউনলোড করে নিয়েও কাজে লাগায়। সেখানে যে ফন্টগুলো আছে আপনার যেটা পছন্দ যে কোনো একটা ডাউনলোড করেন, মনে করেন যে এটা আমি ডাউনলোড করব। ডাউনলোড করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে দুইটা স্টাইল আছে কিনা, ইউনিকোড এবং ANSI। যদি ANSI না থাকে তাহলে ওইটার আপনার কাজ নাই। যেমন এইটাতে দেখেন এটা শুধু ইউনিকোড, এটা আপনি সফটওয়্যারে লিখতে পারবেন না, ঠিক আছে? তো ডাউনলোড করার আগে এগুলা খেয়াল করে দেবেন। এটাও দেখেন এখানে শুধু ইউনিকোড আছে, ANSI নাই। কিটা নীল জান্নাতি, হ্যাঁ যেগুলো আছে সেগুলো আপনি পছন্দ করে ডাউনলোড করেন। এটা দেখেন শুধু ইউনিকোড আছে। আচ্ছা, সো আমি এটা ডাউনলোড করি। ডাউনলোড করার আগে আপনি এখানে লিখে টেস্ট করতে পারবেন, ঠিক আছে? লিখে মনে করেন যে আপনি যদি চেক করেন, এখানে তো ওয়েবে লিখতে হলে আবার লাগবে, ANSI তো কাজ করবে না, তখন আবার ইউনিকোড দিয়ে লিখে নিতে হবে, ঠিক আছে? সো এখান থেকে ইউনিকোড দিয়ে আপনি লিখে নেন আমার সোনা বাংলা। দেখেন এরকম দেখাবে লেখাগুলো দেখতে, যত দেখা দেখি দরকার নেই, ডাউনলোড করে ডাইরেক্ট। ওইটা আলাদা করে বসানো, তার কাটার উপরে বসায় মার্কস করে একটু কেটে দাও। ওই যে ফন্ট কাটা শিখাইছিলাম না একবার, সিলেক্ট করে সেম ওই রকম ভাবে। হ্যাঁ, আপনি কোথায় ছিলেন? আচ্ছা, এই যে এক্সট্রাক্ট, এটা ওপেন করি। না শিখাইলে আবার দেখাই দিবানি, সমস্যা নেই, আজকে বাংলা ওটা দেখাই দিবানি, তারা নিয়েন না। তো এর ভিতরে দেখেন কয়েকটা ভার্সন আছে, ANSI ভার্সন 1, ভার্সন 2 আর আছে ইউনিকোড। আমরা শুধুমাত্র ANSI টা ইনস্টল দিব, যদিও দুইটা জিনিস একই। দুইটা একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করব আর এখান থেকে চলে যাব হচ্ছে মোর অপশন। মোর অপশন আপনাদের না থাকলে ডিরেক্ট করবেন ইনস্টল ফর অল ইউজার, এই অপশনটা খুঁজবেন। উইন্ডোজ 11 এ গেলে মোর অপশন লাগবে, 10 এ গেলে সরাসরি পাবেন। হয়ে গেছে। এটার নাম কি? FN মাহিন শেফা, এটা হচ্ছে নাম, ফন্টের নাম মনে রাখতে হবে আপনার। সো এখন যদি আমরা ওই ডিজাইনের উপরে আসি, বা এই ডিজাইনের উপরে শুধু বাংলা ফন্ট লিখে দেখালেই তো হচ্ছে, ডিজাইন তো করতে পারবেন আপনারা, কোনো প্যারা নাই। এটারে আমি আলাদা একটা ফাইল সেভ করি, সেভ অ্যাজ, এর নাম দিব হচ্ছে বাংলা, বাংলা থাম্বনেল। এখান থেকে টেক্সট গুলোরে ডিলিট করে দেই, তারপরে নতুন আরেকটা টেক্সটার কিনে নিই, এখানে টেক্সট। সো টাইপ টুলে যাওয়ার পরে এখানে লিখবো হচ্ছে বাংলাদেশ। কিবোর্ডটা আগে অবশ্যই বাংলা করে নিতে হবে, বাংলাদেশ। আচ্ছা, এটা লেখা হয়েছে ইউনিকোডে, কারণ আমি এখানে ইউনিকোড সেভ করছিলাম। আউটপুটে যে দেখেন ANSI লেখা হয়নি। আচ্ছা, আমি এটা লিখছি হচ্ছে ইউনিকোডে লিখছি। এখন যে ফন্টটা আমি ডাউনলোড করছি ওই ফন্টটা যদি সিলেক্ট করি তাহলে দেখেন কি অবস্থা হয়। FN, ওটার নাম কি ছিল? এই যে মাহিন শেফা, দেখেন মাহিন শেফা, দেখেন এটা কিন্তু আর বোঝা যাচ্ছে না যেখানে কি লেখা আছে। কারণ কি? ইউনিকোডে লিখছি কিন্তু বিজয়ের ANSI এর ফন্ট ব্যবহার করছি, যে কারণে দুইটা মিলতেছে না। আপনি যদি ইউনিকোডে লিখেন ইউনিকোডের ফন্ট ব্যবহার করতে হবে, যদি বিজয় ANSI লেখেন ANSI এর ফন্ট ব্যবহার করতে হবে। তো আমি কিবোর্ডটা প্রথমত সেভ করে নিব কিসে, এখান থেকে আগে ANSI, এটা ওকে করে নিলাম। ওকে করে নেওয়ার পরে এবার যদি আমি লিখি এখান থেকে বাংলাদেশ, এবার দেখেন যে ফন্ট দেখছিলেন সেই ফন্ট আসছে না? সেম। সো এটাকে আবার ইয়ে করি, কি লেখা ছিল? বাংলাদেশ বনাম ভারত নাকি? না, শুধু ভারত লেখা ছিল, বনাম ছিল, VS ছিল নাকি? না, সীমান্তে সংঘাত, সংঘর্ষ, যাই হোক। সো পুরো লেখাটা এরকম লিখে নিলাম। এখন আপনি যদি চান যে এই ফন্টগুলা স্টাইল চেঞ্জ করবেন, এটা তো ডাউনলোড করে দেখালাম যে কিভাবে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইংলিশ করি, আমার যে ফন্টগুলো আছে
ডাউনলোড করা। এর ভিতর থেকে যদি আমি কোনো একটা ফন্ট দেই, আচ্ছা ওয়েবসাইটটা একটা দেখালাম তাই না, ফন্ট বিডি। আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে লিপিঘর, নাম শুনছেন? হ্যাঁ, লিপিঘর। এই ফন্ট বিডির প্রতিষ্ঠাতা হচ্ছে শরীফ ভাই, শরীফউদ্দিন শিশির, আর লিপিঘরের হচ্ছে আলিনুর। দুইজনই বাংলা ফন্ট ক্রিয়েটর ভালো। এই যে এখানে ফ্রি ফন্টে চলে আসেন, ফ্রি ফন্টে দেখেন অলমোস্ট দেখতে মনে হবে সব একই, ঠিক আছে? এখান থেকেও চাইলে ডাউনলোড করতে পারেন। লিপিঘরের ফন্টগুলো হচ্ছে শুরু হয় LI দিয়ে, আর ফন্ট বিডি হচ্ছে FN। আমি লিপিঘরের কয়েকটা ফন্ট আছে আমার কাছে ডাউনলোড করা, এগুলো একটু দেখে নিই। এখানে নাও থাকতে পারে বেশি, এই যে এখানে আছে, এরকম ফন্টটা ছিল ওখানে লেখা, এরকম একটু ভাঙা ভাঙা ফন্ট লেখা ছিল। এটা হচ্ছে LI হাসান, নামটা কপি করে সার্চ করি, সেম ফন্টটা আপনারা পেয়ে যাবেন লিপিঘরে। মেঘালয়, এই যে হাসান মেঘালয়, এটা হচ্ছে সেম ওই ফন্ট, এই যে ভাঙা ভাঙা লেখা হয়। সেই ফন্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এক্স্যাক্টলি এটাও ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, বাংলাদেশ বনাম ভারত, মেঘালয়। আচ্ছা, এই ফন্টটা একটু বাঁকা আছে না, এটা যদি সোজা করতে হয় তাহলে আপনি যাবেন এখান থেকে এডিটে, ফ্রি ট্রান্সফর্ম, তারপরে এখান থেকে যাবেন হচ্ছে স্কিউ করে হালকা একটু এটা সোজা করে দেবেন, এই দেখেন। ওকে, সেম এটা স্কিউ, এই যে বাংলাদেশ বনাম ভারত। সীমান্তে সংঘর্ষ যেভাবে আছে এটা আমরা এই ফন্ট এরকমই থাক। এটা ছিল একটা বক্সের মধ্যে, হ্যাঁ একটা বক্সের মধ্যে ছিল, আমরা বক্সটা ক্রিয়েট করি। বক্সের কালার শুড বি রেড। বক্সের চার কোণা একটু গোল করে দেবো নাকি? লেখাটা একটু দেখি তো, মনে করতেছে না কেমন চেহারা ছিল। লেয়ার সিলেকশন অটো সিলেক্ট থাকে, লেয়ার এই তো, ওই দেখেন সেম ওই ফন্টটা, সবগুলোই ওই ফন্টই ব্যবহার করছে। আচ্ছা, এর উপরে দেওয়া হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, কিন্তু মনে হচ্ছে 3D একটু ভাঁজ করা। সো এটারে আমরা হচ্ছে রাইট ক্লিক করে চলে যাব এখানে ব্লেন্ডিং অপশনে, এন্ড এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে থেকে আমরা দিব হচ্ছে বেসিক থেকে সাদা কালো দেওয়ার পরে এটাকে ফুল হোয়াইট রাখবো, এটাকে হালকা একটু গ্রে, এরকম, ঠিক আছে? আর এটা দিব হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, এবার এইগুলোতে দেওয়া আছে গ্রেডিয়েন্ট ওভারলে দেওয়া আছে এখানে, তারপরে হচ্ছে আরো কিছু ইফেক্ট দেওয়া আছে, সেই ইফেক্টগুলো আমরা একটু দেওয়ার চেষ্টা করি এখান থেকে। প্রথমত হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে, এটার উপরে দিব হচ্ছে আমরা একটা অরেঞ্জ গ্রেডিয়েন্ট, এরকম একটা অরেঞ্জ গ্রেডিয়েন্টের স্কেলটা হালকা একটু বড় করি,
এরকম 35। তারপরে হচ্ছে স্ট্রোক, ব্ল্যাক কালারের স্ট্রোক একটু মোটা করে এরকম। তারপরে হচ্ছে বিবেল এন্ড অ্যাম্বুশ দেওয়া আছে এরকম একটু শ্যাডো শ্যাডো টাইপের, সফটনেসটা কমে এরকম হার্ডনেস করে দেব, ডেপথটাও কম। ইনার বেবেল সাদা দেওয়া আছে মনে হয়, সাদা নেই, মোটামুটি এরকম থাকলে হচ্ছে। এখন এই সেম এই বাংলাদেশ লেখার উপর যে ইফেক্টগুলো দিছি না, এই সেম ইফেক্টগুলো বনাম ভারত এটার উপরেও নিয়ে আসবো। তাহলে কি করব, লেয়ার স্টাইল কপি করব সহজে। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করে এখান থেকে কপি লেয়ার স্টাইল, এই লেয়ারটা সিলেক্ট করলাম, লেয়ারের উপর রাইট ক্লিক করে আবার পেস্ট লেয়ার স্টাইল। ওখানে যা যা ছিল এখানেও সেম সেম। আচ্ছা, তারপর বক্সটাকে আমরা এই বরাবর রাখি। এখন পুরো জিনিসটাকে দেখেন হালকা একটু বাঁকানো আছে। আচ্ছা, এই তার কাটার ইয়ে দিই, তার কাটা বসাতে হবে। হ্যাঁ, তার কাটা। তো তার কাটার ইংলিশ কি জানেন কেউ? হ্যাঁ, ক্রস, এরকম কিছু কই বাংলা বোঝে না গুগল, দেখছেন না? হ্যাঁ, গুগল বাংলা বোঝে না, সব বোঝে। আচ্ছা, আমাদের দরকার এরকম একটা তার কাটা, এবং সেটা যদি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর হয় তাহলে তো কোনো কথাই নাই, এটা দরকার এক্স্যাক্টলি। সো এটারে আমরা কপি ইমেজ, এটারে প্রথমত ব্রাশ বানাই নিব একটা, ঠিক আছে? সবচেয়ে সহজ বুদ্ধি, এটার একটা ব্রাশ বানাই নিব। পুরো এত দরকার না, এক লাইন হলেই হচ্ছে। তাহলে আমরা ক্রপ টুলে চলে যাই, ক্রপ টুলে যেয়ে করলাম গেল সব। জাস্ট একটা লাইন রেখে বাকিগুলোর আমাদের দরকার নেই, এটুকু। এন্ড এটার কালার হচ্ছে একদম হোয়াইট করে দিব, মানে এটা ব্ল্যাক আর এটা হোয়াইট করব। ইমেজ যাব অ্যাডজাস্টমেন্ট, এন্ড এখান থেকে হচ্ছে লেভেল, সাদারে সাদা কালারে কালার বলতেই হবে। ওকে, ঠিক আছে। এবার এটার আমরা ব্রাশ ব্রাশ বানাই নি একটা, এডিট ডিফাইন ব্রাশ প্রিসেট, ঠিক আছে? এটা তার কাটার ব্রাশ। আবার বলবো কি করে, বলেই তো দিলাম একবারে। এডিটে যে ডিফাইন ব্রাশ প্রিসেট। সো এখানে এখন আপনার মার্কস করতে হবে। এটা এই যে এখানে মার্কসের অপশনে ক্লিক করলাম, তার আগে হচ্ছে দেখেন মার্কস করলে, এখন যদি মার্কস করি এই সরাসরি যতগুলো ইফেক্ট আছে এই লাইনের ভিতর দিয়ে ইফেক্ট করে যাবে, কিন্তু আমরা তো ইফেক্ট দিব না। তাহলে কি করব, আমরা এই টেক্সটারে আগে স্মার্ট অবজেক্ট করে নিব। স্মার্ট অবজেক্ট করে তারপরে মার্কস করব। রাইট ক্লিক এন্ড এখান থেকে স্মার্ট অবজেক্ট। সো এটারে মার্কস করলাম। প্রথমত ওই যে ব্রাশটা বানাইছি আমরা, ওই ব্রাশটা সিলেক্ট করব। ব্রাশ কোথায় থাকবে? একদম সবার নিচে, এই যে ব্রাশ, ঠিক আছে? তারপর অপাসিটি 100%, হার্ডনেস 100% রেখে একটু বড় সাইজ করেন। এখন এরকম কাটলে তো হচ্ছে না, আমাদের ব্রাশটা তো ঘুরাইতে হবে একটু। রাইট ক্লিক করেন, এই যে এখানে চাকা আছে স্টিয়ারিং হুইল, আপনি বাঁকাইতে পারবেন, দেখছেন? সেদিকে মন চাই সেদিকে বাঁকাইতে পারবেন। এই হলো ঘটনা। এখানে একটা ক্লিক দেন, দেখেন সেম ওরকম ভাবে কেটে যাবে। যদি আপনি ব্রাশটা মোটা করতে চান তাহলে আরো বড় সাইজ করতে হবে। ব্যাস, বাংলাদেশ কেটে দিছি। এবার ভারতের মার্কস করে লাভ কি, কেটে লাভ কি হয়েছে? সহজ না? একবারে সোজা কাজ। এই যে বাংলাদেশ বনাম ভারত, সীমান্তের সংঘাত, কাটাকাটি, বাংলা ফন্ট। এখন পুরো জিনিসটা দেখেন হালকা একটু বাঁকা আছে, একটু এই দিকে বাঁকা আছে, বিদেশের দিকে, ঠিক আছে? আচ্ছা, এটা কি করব, আমরা আবার যাব হচ্ছে এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম, রাইট ক্লিক আর এখান থেকে স্কিউ, সেম একই ভাবে এই মতো করে হালকা একটু বিদেশে পাঠিয়ে দেব, ঠিক আছে? ঘটনা কাহিনী শেষ হবে না, আস্তে আস্তে।